হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে। আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে মাঝখানে 1-2 দিন হয়তো ভিডিও দিতে একটু লেট করে ফেললাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে লাইট গ্লো যে ইফেক্ট গুলো, এগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে এই লাইট গ্লো ইফেক্ট গুলো ইউজ করে আপনারা সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারেন। তো আজকের এই ডিজাইন গুলো আপনারা কিভাবে 1 মিনিটেই তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো যে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের ফটোশপটি ওপেন করে নিব। দেন ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছি। জাস্ট আমরা এখন এই ডিজাইনগুলো আপনাদেরকে ম্যানুয়ালি তৈরি করে দেখাবো। তো এই ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি আর্টবোর্ডের প্রয়োজন। সেই জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা নিউ এ ক্লিক করব। এখান থেকে একটি সাইজ দেখতে পাচ্ছেন 4000 বাই 4000 পিক্সেলের আমি রেখেছি। আপনারা চাইলে আরেকটু বেশি কম রাখতে পারেন। আমি জাস্ট এখানে সিঙ্গেল একটি ডিজাইন করব, যার জন্য আমি এখানে 4000 পিক্সেল 4000 রেখেছি। আপনারা চাইলে যদি বান্ডেল আকারে দিতে চান সেক্ষেত্রে আপনারা সাইজটা একটু বড় করে নিতে পারেন। দেন এখানে রেজুলেশন আমি এখানে 300 রেখেছি এবং এখানে পিক্সেল থাকবে, এখানে 8 জিবি কালার মোড এবং এখানে 8 বিট এটাই থাকবে। দেন এখানে হোয়াইট একটি আর্টবোর্ড এটাই নিয়েছি এবং এখানে অ্যাডভান্স অপশন থেকে আপনারা অবশ্যই SRGB কালার মোড এটা করে নেবেন। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক আকারে আছে, আমরা অবশ্যই লকটাকে আনলক করে দিব। এখানে একটি ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। দেন আমরা এখান থেকে রেক্টাঙ্গুলার যে মার্কি টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে ড্র করব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ড্র করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে থেকে নিউ একটি লেয়ার নিব। তো নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা ক্রিয়েট নিউ লেয়ার এটার মধ্যে ক্লিক করলে আমাদের লেয়ারটা এখানে শো করবে। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে পেন বাস্কেট যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করব। করার পরে আমরা এখানে কালারটা একটু সিলেক্ট করে দিব। ধরেন আমি এখানে ডবল ক্লিক করলাম। এখানে যদি আপনার অন্য কালার থাকে আপনি অবশ্যই সেটাকে এখানে ড্র্যাগ করে হোয়াইট কালার করে ওকে করে দিবেন। দেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার যে হোয়াইট কালারটা এটা এখানে শো করবে না আপাতত। যদি আপনি এই আইটা বন্ধ করে দেন তাহলে কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আইটা বন্ধ করলে এটা শো করছে। অথবা আপনি প্রথমে ওই আইটা বন্ধ করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা হয়ে যাবে। দেন আমরা ডিসিলেক্ট করে দিই। ডিসিলেক্ট করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এইখান থেকে আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এইখানে অ্যাড লেয়ার স্টাইল এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে দেখতে পারবো আউটার গ্লো এটার মধ্যে একটি ক্লিক করব। আউটার গ্লোর মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু এই কালারটা আছে, যার জন্য এই কালারের এখানে ইফেক্টটা কিন্তু পড়েছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখানে রেড করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু এখন রেড কালার যে ইফেক্টটা এটা কিন্তু পড়েছে। এখন আমরা এখানে স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের যে এটার এই যে দেখেন এটার সাইজটা যদি আমরা বাড়াই কমাই তাহলে বাড়বে কমবে, এটা আপনাদের মতো আপনারা করে নেবেন। দেন এইখানে দেখেন এটাকে যদি আমরা বাড়াই কমাই তাহলে দেখেন এটা কিন্তু একদম স্টোক কালার হয়ে যাচ্ছে মানে পাশ দিয়ে। সো আমরা এটাকে যতটুকু রাখার প্রয়োজন, আমরা যখন দেখবো যে আমাদের শেপটা বা আমাদের ডিজাইনটা পারফেক্ট আছে তখন আমরা এটাকে এইভাবে রাখবো। এবং এখানে অপাসিটি অবশ্যই 100% রাখবেন। দেন এখানে আপনারা একটু ক্লিক করবেন, করার পরে আমি এখানে এই স্টাইলটাকে দিয়ে রেখেছি, আপনারা এই স্টাইলটাকেই দিয়ে দিবেন। দেন এখানে দেখেন যে এখানে কিন্তু রেঞ্জ নামে একটা অপশন আছে, এটাকে যদি আপনি দেখেন বাড়িয়ে দেন কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটা এরকম থাকবে। তো আপনারা 100%ও রাখতে পারেন, কমও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে সেটিংস গুলো এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে নিতে পারবেন। দেন এখানে মেক ডিফল্ট এটার মধ্যে ক্লিক করলাম, এটা তৈরি হয়ে গেল। দেন আমরা ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পরে দেখেন আমার এখানে কিন্তু এই এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা চাইলে আরো বিভিন্ন কিছু শেপ নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এটার মধ্যে ক্লিক করলে আমরা এখানে রেক্টেঙ্গুলার টুল নিয়ে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইলিপস টুল নিয়েও কিন্তু আমরা এখানে বিভিন্ন শেপ কিন্তু তৈরি করতে পারবো। তো এখানে ধরেন আমি এখানে ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নেওয়ার পরে আমি এখানে এখানে হচ্ছে ড্র করলাম। এখানে ড্র করলাম এবং এইখান থেকে দেখেন আপনার ফিল কালারটা অবশ্যই স্টপ করে দিবেন এবং স্টক কালারটা আপনি অন করে দিবেন। দেওয়ার পরে এই যে পাশে যে আরো চিহ্নটা আছে এখান থেকে আপনি স্টক কালারের সাইজটা আপনি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এতটুকুই রাখলাম। রাখার পরে আবারও কি করব, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আবারও এটাতে ক্লিক করব। করার পরে এই যে আউটার গ্লো এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে আপনি আপনার ডিজাইনটা দেখতে পারবেন যে এটার মধ্যে এই যে ধরেন আমি এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা এটাই রাখলাম। দেন ওকে করে দিই।
দেন ওকে করে দিলাম। ওকে করার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে দেখেন এটার কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সো আপনি কিন্তু 1 মিনিটেরও কম সময়ে এই ডিজাইনটা আসলে তৈরি করতে পারবেন, কারণ এই ডিজাইনটা আপনার তৈরি করতে বেশি সময় লাগবেই না। তো দেখেন আমার কিন্তু এখানে ডিজাইনটা তৈরি হয়ে গেল, এবং এই ডিজাইনটা আপনার 1 মিনিটেরও কম সময় লাগবে। জাস্ট আপনি একটা শেপ নেবেন এবং এখান থেকে আউটার গ্লো থেকে আপনার এটা গ্লোটা বাড়িয়ে দিবেন। জাস্ট এতটুকুই আপনার কাজ। দেখেন আমি এখানে কি করব, এখান থেকে আপনার এই যে কাস্টম শেপ যেটা আছে এটা কাজটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই যে আপনি ডিজাইনটা তৈরি করলেন, করার পরে আপনাকে জাস্ট সিলেকশন টুলটা নিয়ে বাহিরে একটা ক্লিক করতে হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় দিলে কিন্তু এটা ডিজাইনটা চলে যাবে। সো আপনারা বাহিরে ক্লিক করে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কাস্টম শেপ এটার মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে কোনো শেপ আপনি নিতে পারেন। আপনার এখানে যে যে কাস্টম শেপগুলো আছে আপনি জাস্ট ওই শেপগুলোই নেবেন। নেওয়ার পরে দেখেন আমি এই শেপটাকে নিলাম। নেওয়ার পরে এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। দেওয়ার পরে আমি যেটা করব, এখান থেকে আমার হচ্ছে এই যে আউটার গ্লো এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ডিজাইনটার কালার এরকম দেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে এই কালারটা করে দিলাম। দেন ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে এই যে শেপটা কিন্তু অন্যরকম হয়ে গেল। সো আপনারা আপনাদের ডিজাইনগুলো যেভাবে নিতে চান সেইভাবে নেবেন। আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে হুবহু এই ডিজাইনগুলি যে আপনাকে নিতে হবে বিষয়টা এমন না। আপনারা সিমিলার ইস্যু যদি না পেতে চান আপনারা নিজেরা একটু ডিফারেন্ট টাইপের আইডিয়া বের করবেন, এবং সেই আইডিয়া থেকে আপনারা কিন্তু এই ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এরপরে আমি যদি দেখেন, আমি যদি এখান থেকে আরেকটা শেপ নেই, এখান থেকে ধরেন আমি আমি এখান থেকে ধরেন হার্ড যে ডিজাইন ইয়াটা আছে শেপটা আছে এটাকে নিলাম। মানে স্টোক কালারের যে সাইজটা আছে আমি এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে আবারও সেম ভাবে এখানে চলে যাব। এখান থেকে আমি আউটার গ্লো এটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন আমার এখানে কালারটা কিন্তু আমি নিয়ে নিলাম। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন এখান থেকে যদি আমি রেড করে দিই তাহলে রেড কালার হয়ে গেল। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জাস্ট এই আইডিয়াগুলো কাজে লাগান, আপনাদের কিন্তু অনেকটা হেল্প হবে। এগুলো কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এই ডিজাইনগুলো কি করতে চাই, আপলোড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপলোড করতে পারবো। সো আমি যদি এখন কি করি, আমি এখান থেকে আবারও একটি নিউ পরে এখানে দেখেন আর্টবোর্ড কিন্তু আমরা বাড়াতে কমাতে পারবো, এবং এখান থেকে আমরা কয়েকটা আর্টবোর্ডই নিতে পারবো। তো যাই হোক আমি এখান থেকে কি করব, এখান থেকে দেখেন যদি আমি আর্টবোর্ড বেশি নিয়ে দেখাই, অর্থাৎ এই যে সাইজটা আছে এই সাইজেরই আমি কয়েকটা আর্টবোর্ড নিব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে আমার কিন্তু আর্টবোর্ড দেখাচ্ছে। তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এটাকে ছোট করে নিলাম, দেখেন এখানে কিন্তু আমি আর্টবোর্ড কয়েকটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি চাইলে অ্যাডোবি অ্যাডোবি ফটোশপেও কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যেভাবে আর্টবোর্ড গুলো নিয়েছিলাম, অর্থাৎ বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করতাম, এইভাবে কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপেও বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। তাহলে দেখেন আমি এখানে কয়টা ডিজাইন করেছি, এখানে 4টা ডিজাইন করেছি। তাহলে আমি আর্টবোর্ড 4টা নিয়ে নিই, তাই না? এখানে আমি ধরেন আমি এটাকে ছোট করলাম। ছোট করার পরে এখানে যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে আমার আরেকটা আর্টবোর্ড এখানে কপি হয়ে গেল। সেম ভাবে আমি যদি এই পাশে আরেকটা আর্টবোর্ড নিতে চাই, এই পাশে একটা ক্লিক করব, দেখেন এখানে আমার আরেকটা আর্টবোর্ড ওপেন হয়ে গেল। দেন এখান থেকে কি করব, এই যে ডিজাইনগুলো আমি তৈরি করে রেখেছি জাস্ট এটাকে আমি কি করব এইভাবে নিয়ে আসবো। এটাকে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এক একটা শেপ বা ডিজাইনকে আমি কি করব, এই যে আর্টবোর্ড গুলো দেখতে পাচ্ছেন এই আর্টবোর্ড গুলোর ভিতরে আমি নিয়ে আসবো। তো ধরেন এই আর্টবোর্ডটার মধ্যে আমি নিয়ে আসবো। তো এটার মধ্যে আমি কি করলাম, এটাকে এটাকে জাস্ট ড্র্যাগ করে এটার মধ্যে এনে ছেড়ে দিই। এখন দেখেন এখানে কিন্তু এই যে ছেড়ে দেওয়ার পরে আমার এখানে দেখেন ডিজাইনটা কিন্তু এরকম এরকম আসছে। এখানে কিন্তু দেখেন হোয়াইট কালার দেওয়া আছে। আমি যদি এটাকে ট্রান্সপারেন্ট করি, এই যে এটাকেও যদি আমি ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন এই যে ডিজাইনটা শো করছে। অর্থাৎ আপনি এই যে প্রপার্টিসে যদি ক্লিক করেন, প্রপার্টিস থেকে আপনি আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে হচ্ছে এই যে হোয়াইট, ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট আদার্স এগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন। তো দেখেন আমার এই যে ডিজাইনটা তো তৈরি হয়ে গেল, তাই না? এটাকে আমি মিনিমাইজ করে রাখি এবং এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এটাতে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নিব। তো করার পর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে দেন ওকে করে দিলাম। এবং এটাকে কি করব, দেখেন এটাকেও আমি ট্রান্সপারেন্ট করে দিব। আপনি যদি অপশনটা না পান
সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন যে আপনার এখানে অপশনটা আছে কিনা। এই যে প্রপার্টিস নামে একটি অপশন দেওয়া আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে আপনি এরকম দেখতে পারবেন। দেখেন এখানে আমার হোয়াইট দেওয়া আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করব। ট্রান্সপারেন্টে ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এটার মধ্যেও সেম কাজটাই করব, ট্রান্সপারেন্টে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এখন আমি আবারও ডিজাইনটা এটার মধ্যে নিয়ে আসবো। এই জন্য আমি যেটাকে মিনিমাইজ করে রাখলাম এটাকে নিয়ে আসলাম। এরপরে আমি যেটাকে নিব এটাকে আমি ডবল ক্লিক করে এটার উপরে ছেড়ে দিব। সেম ভাবে আমি কি করব, এটার মধ্যে একটি ক্লিক করব, এটাকে ডবল ক্লিক করব, এটাকে এনে এটার মধ্যে ছেড়ে দিব। সেম ভাবে আমার আরেকটা যে আছে এটা, এটার মধ্যে ডবল ক্লিক করব, এটাকে ড্র্যাগ করে এটার মধ্যে এনে ছেড়ে দিব। এবং এটাকে আমার প্রয়োজন নেই, এটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এটাকে সেভ করলাম না। এরপরে এখন এটাকে কি করতে হবে আমাদের, তো যেহেতু এটাকে এখানে রেখে দিয়েছি, এটাকে আমাদের অ্যালাইন করে নিতে হবে। আগে আমরা সাইজটাকে একটু আমাদের পজিশন মতো রাখি, রাখার পরে এটাকে অ্যালাইন করে দিব। তো অ্যালাইন করার জন্য আমরা এটার মধ্যে অ্যালাইন করে নিচ্ছি, এই যে অ্যালাইন করে নিলাম। এভাবে দিয়ে দেন এটাকে হচ্ছে এই যে অ্যালাইন করে নিলেন। এখন আমি এই চারটা ডিজাইনকে কি করব, সেভ করব। তো সেভ করার জন্য আমি এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এই যে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট এজে ক্লিক করার পরে আমরা এখানে চারটা ডিজাইনে কি করব, সেভ করব। তো চারটা ডিজাইন সেভ করার জন্য আমরা কি করব, এখান থেকে পিএনজি রাখবো। এখানে আমাদের আর্টবোর্ড সাইজটা দেখবো আমাদের সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে দেন আমরা এখানে ক্লিক করব এবং এখানে এক্সপোর্ট অল এটার মধ্যে আমরা একটি ক্লিক করে দিব। এক্সপোর্ট অলে যখন আমরা ক্লিক করব আমাদের এখানে একটি ফাইল দেখিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ডেস্কটপে আমার এটাকে আমি হচ্ছে সেভ করছি আপাতত। তো আমি এখান থেকে একটা ফাইল এখানে ক্রিয়েট করছি। এখানে ধরেন যে আমি পিএনজি দিয়ে, তো দেখেন আমি এখানে ফাইল নেমটা পিএনজি দিয়ে দিলাম। এই ফাইলটাকে আমি কি করব, সিলেক্ট করে দিব। ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখন এগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, যে পিএনজি নামে যে আমি ফোল্ডারটা সেভ করলাম এটার মধ্যে ক্লিক করি। এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এই যে আমার আর্টবোর্ডটা কিন্তু এখানে, এই যে দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলে ফাইলটা আমি ইলাস্ট্রেটরও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে বলেছিলাম ডিজাইনটা আপনারা 1 মিনিটে তৈরি করতে পারবেন, বাট ভিডিওটা 1 মিনিটে হবে বিষয়টা এমন না। কারণ যেহেতু আপনাদেরকে আমি বুঝাচ্ছি বা বুঝিয়ে দেখাচ্ছি, আমার কিন্তু একটু টাইম লাগাটাই স্বাভাবিক। সো আমি এখানে দেখেন এই ডিজাইনটা যদি আমি এখানে ওপেন করি তাহলে কি কেমন দেখাবে। ধরেন আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমি হচ্ছে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমরা পিএনজি যে ইয়াটা নিলাম এটার মধ্যে ক্লিক করি, দেন এটাতে ক্লিক করে দিলাম ওপেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন আমার ডিজাইনটা কেমন আসছে এটা দেখাই। এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এরকম ভাবে আসছে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনার ডিজাইনটা ডাউনলোড করবে, সে ডাউনলোড করে কেমন পাবে, এই যে এরকম সে আপনার ডিজাইনটা পাবে। সে চাইলে সহজেই ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে পুরো বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করলাম এবং দেখিয়ে দিলাম। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে আপনি একটু হলেও শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ তাদের সাথে শেয়ার করলে হতে পারে তারা এই ডিজাইনটা থেকে একটু আইডিয়া নিয়ে তারাও একটু কাজ করতে পারবে, তারাও একটু আর্নিং করতে পারবে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।